নিয়মনীতির তোয়াক্কা না করেই ঝালকাঠির সরকারি খাদ্য গুদামে নিম্নমানের চাল সংরক্ষণ করে আসছিল সরকারি কর্মকর্তাদের একাংশ। অভিযোগের ভিত্তিতে অভিযান চালালে হাতে নাতে ধরা পড়ে চক্রটি। এরই মধ্যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। খাদ্য বিভাগের গুদামেই চাল ভর্তি বস্তায় মারা হচ্ছে স্টেনসিলের ছাপ। গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অধীনেই ঘটছে এই অপকর্ম। বস্তা ভরছে, একজন ডালছে, সেলাই করছে, একজন খামালে দিছে, ওই রং মারছে। খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা অনুযায়ী চাল সরবরাহকারী মিলাররা বস্তায় ছাপ দিয়ে গুদামে পাঠাবেন, কিন্তু ঝালকাঠির খাদ্য গুদামে পুরনো চাল ছড়িয়ে সরবরাহ করা হচ্ছে নিম্নমানের চাল। ভিডিওতে কথা বলা বাইরে না কথা বলা নিষেধ না। সরবরাহকারী মিলাররা জানান, গুদামে পাঠানো বস্তার কয়েকটিতে সিল নেই, এমন দাবি করেছিলেন গুদাম সংরক্ষণ কর্মকর্তারা। তারপর মিল থেকেই সিলগুলো পাঠানো হয়। আমাকে ওই এসএম স্যারে ফোন দিছে যে আপনার তো এইভাবে চাউলে তো সিল দেওয়া নাই। আমি স্যার তো আমার তো লেবারে করছে, এগুলো আমি কি করা যায়? তাই ঠিক আছে, আপনি সিল দিয়ে যান। স্যারে ফোন দিয়ে বলছে যে আপনাকে কিছু চাউলে সিল মারা হয় নাই, পরে যাই ওই সিলটা দেওয়া হয়েছে। বস্তার মিলের সিল ছিল না, কিছু বস্তায় পুরাতন কিছু বস্তা এসে গেছিল, ওইটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। গেল 15 জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেট গুদামে অভিযান চালালে হাতে নাতে ধরা পড়ে এই অপকর্ম। এ সময় তালাবদ্ধ করা হয় খাদ্য বিভাগের 9 নম্বর গুদাম। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। তদন্ত কার্যক্রম চলমান আছে, সেই জন্য এই বিষয়ে আমি এই মুহূর্তে বক্তব্য দিতে পারছি না। আমাদের তদন্ত কার্যক্রম শেষ হলে এই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারব। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ লোপাট করছে খাদ্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।